হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকের ক্লাসটা খুব প্রয়োজনীয়। কতগুলো বাক্য আছে যেগুলো আমরা দৈনিক পড়ে থাকি, সেগুলোর ইংলিশ ট্রান্সলেট করলে বা ইংলিশে ট্রান্সলেশন করলে কি সূত্র মেনে করব, কিভাবে করব, সেগুলো আজকে আলোচনা করছি। খুব সোজা ব্যাপার আছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি। বলা হচ্ছে, আমার বন্ধুর খাতিরে আমি মেয়েটাকে ভুলে যাব। তাহলে খাতিরে এই কথাগুলো বলি, তোমার খাতিরে আমি কাজটা করবো, তোমার খাতিরে আমি ওকে ভুলে যাব, তোমার খাতিরে আমি যাব, ঠিক আছে, যেতাম না কিন্তু তোমার খাতিরে যাব, এরকম ব্যাপারগুলো। খাতিরে, তাহলে খাতিরে তাহলে ইংরেজি আসছে ফর দ্য সেক। ফর দ্য সেক, SHAKE, ফর দ্য সেক অফ। তো ফর দ্য সেক অফ মানে খাতিরে, কার খাতিরে? অফ রাম, রামের খাতিরে, ঠিক আছে। ফর দ্য সেক অফ রহিম, রহিমের খাতিরে, এরকম ব্যাপারটা। তাহলে ফর দ্য সেক অফ, ঠিক আছে। এই ফ্রেজটা আমরা কাজে লাগাবো। তাহলে আমার বন্ধুর খাতিরে আমি মেয়েটাকে ভুলে যাব। তাহলে এখানে ভুলে যাব ফিউচার ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি ভুলে যাব, তাহলে কি বলবো? আই উইল ফরগেট। কাকে? মেয়েটাকে। তাহলে আমি মেয়েটাকে ভুলে যাব, সাবজেক্টকে আমি, সাবজেক্টের পরে শ্যাল উইল দেবো, আর মেন ভার্ব দেবো, ফিউচার ইনডিফিনিট বলা হচ্ছে। আমি মেয়েটাকে ভুলে যাব, কি বলবো? I will forget. I will forget মানে ভুলে যাওয়া। I will forget the girl. I will forget the girl. আমি এটাকে ভুলে যাব, কি জন্য? এবারে ফ্রেজটা ব্যবহার করব এখানে, for the sake. For the sake. Sake of আমার বন্ধু, তাই না? For the sake of my friend. My friend. তাহলে I will forget the girl for the sake of my friend. বুঝা গেল? সে তার চাকরির খাতিরে মিথ্যা বলেছিল। সে তার চাকরির খাতিরে মিথ্যা বলেছিল। তাহলে he told, সে বলেছিল। চাকরির খাতিরে পড়ে দিব he told, TOLD পাস্ট টেন্সে না, সে বলেছিল। কি মিথ্যা বলেছিল? he told a lie. he told a lie, সে একটা মিথ্যা বলেছিল। সে মিথ্যা বলেছিল কি জন্য? for the sake. for the sake. sake of his job বলতে পারি, জব চাকরির খাতিরে, বা for the sake of his service তাও বলতে পারি, ঠিক আছে। নেক্সট, তোমার খাতিরে আমি কাজটা করব। কাজটা আমি করতাম না, কোনোমতেই করতাম না, তোমার খাতিরে একমাত্র করব। আমরা বলি অনেক সময়, তাই না? খুবই বলি। তো for the sake নিয়ে আসবো। আমি কাজটা, তোমার খাতিরে আমি কাজ, তোমার খাতিরে ফ্রেজটা বাদ থাক, ঠিক আছে, আমি কাজটা করব। তাহলে ভবিষ্যৎ বোঝাচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে কি করতে পারি? সাবজেক্ট চাই, সাবজেক্ট পরে মডাল আসছে আই উইল ডু, মেন ভার্ব। তাহলে আই উইল ডু, আমি কাজটা করে ডু দা ওয়ার্ক। আই উইল ডু দা ওয়ার্ক, আমি কাজটা করব। কি জন্য? তোমার খাতিরে, তাই না? তাহলে ফর দ্য সেক অফ রাম, না ইউ, ফর দ্য সেক অফ ইউ, তোমার খাতিরে। গেল। তার একমাত্র সন্তানের খাতিরে সে বিয়ে করেনি। বিয়ে করে মানে কি? সন্তান কি করে হলো ওটা না, বিয়ে করেছিল, স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট মারা গেছে, দ্বিতীয়বার সে বিয়ে করেনি, এই কথাটাই বলা হচ্ছে। তার একমাত্র সন্তানের খাতিরে সে বিয়ে করেছিল, ঠিক আছে। বিয়ে করেনি, তাহলে সে বিয়ে করেনি, তাই না? খাতিরে মাত্রে পড়ে দিচ্ছি। তাহলে সে বিয়ে করেনি, সাবজেক্টকে সে, নিশ্চয়ই সে দিব, তাই না? আর বিয়ে করেছিল যদি বলি সি ম্যারিড, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে এখানে, পাস্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট আর V2, তাহলে সি ম্যারিড, সে বিয়ে করেছিল। এখন যদি নাবাচক করি তাহলে সাবজেক্ট পরে ডিড নট আসবে আর ভার্বটা এক নাম্বার হবে। তাহলে শি ডিড নট ম্যারি, শি ডিড নট ম্যারি। লিখছি শি ডিডন্ট বা ডিড নট, ডিড নট ম্যারি, শি ডিড নট ম্যারি। হ্যাঁ, বিয়ে করেনি, কি জন্য? খাতিরে, ফর দ্য সেক, ফর দ্য সেক, sake of her only son, only son,
ছেলের নাম যদি হতো রবিন হতো তাহলে ফর দ্য সেক অফ রবিন, রবিনের কারণে। এখন তার একমাত্র ছেলের কারণে তাহলে ফর দ্য সেক অফ আর অনলি সান, কারণ বিয়ে করলে ছেলেটাকে মানুষ করবে কে, তাই না, ওই জন্য করেনি। নেক্সট, আমার বান্ধবীর খাতিরে আমি তাদের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, আমি তাদের বাড়িতে যেতামই না, কোনো মতে যেতাম না। হ্যাঁ, ভয়ে হোক আর ঘেন্নায় হোক যেতাম না, কিন্তু আমার বান্ধবীর খাতিরে আছে, বান্ধবী বলেছিল যেতাম, আমি যাবো, তো গিয়েছিলাম। তো আমার বান্ধবীর খাতিরে আমি তাদের বাড়ি গিয়েছিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে কি, আমি তাদের বাড়ি গিয়েছিলাম, তাই না, সাবজেক্ট হচ্ছে আমি। হ্যাঁ, তাহলে আই ওয়েন্ট, ও থেকে ওয়েন্ট করছি, পাস্ট টেন্স ডিফিনিট, আই ওয়েন্ট কোথায়, টু দেয়ার হাউস, I went to their house. I went to their house. আমি তাদের বাড়িতে গেছিলাম। কি জন্য? For the sake of my girlfriend. For the sake of my girlfriend. I went to their house for the sake of my girlfriend. আশা করি হয়েছে। তাহলে একবার যদি পড়ে দিই, তাহলে আমার বন্ধুর খাতিরে আমি মেয়েটাকে ভুলে যাব। তাহলে I will forget the girl for the sake of my friend. নেক্সট, সে তার চাকরির খাতিরে মিথ্যা বলেছিল। ঠিক আছে, he told a lie for the sake of his job বা সার্ভিস। তোমার খাতিরে আমি কাজটা করব, তাহলে আমি কাজটা করব, I will do the job, I will do the work। আচ্ছা, I will do the work, কাজটা করব for the sake of you, তোমার খাতিরে একমাত্র। ঠিক আছে, তার একমাত্র সন্তানের খাতিরে সে বিয়ে করেনি, তাহলে she did not marry, সে বিয়ে করেনি for the sake of her only son। আমার বান্ধবীর খাতিরে আমি তাদের বাড়ি গিয়েছিলাম, I went to their house, আমি তাদের বাড়ি গিয়েছিলাম, এই জন্য for the sake of my girlfriend। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। হাতের লেখা একটু খারাপ হচ্ছে, কেন নিচের লেখাগুলো মিটে যাবে বলে, হ্যাঁ, হাতটা ঠিক প্লেস করতে পারছি না, এটা একটা অসুবিধা হচ্ছে। যাই হোক, পরে তো দিলাম, বুঝে নেওয়া যাবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।